সেটার ইনগরেশন কিন্তু ওখানে এখনো হয়নি, ওখানেও এখনো কাজ চলছে। তবে সেই আদলেই কিন্তু এখানেও এখন এই মুহূর্তে 2025-এর কালী পুজোর থিম। তো এখানে যেরকম দেখতে পাচ্ছি ইন্টিরিয়ার কিন্তু কিছুটা এরকম পুরো সাদা আর গোল্ডেনের ওপরে। ভেতরের কাজটা একবার তোমরা দেখে নাও। সবাই ইন্সপায়ার্ড হবেন যে আমাদের বাংলার যে সম্ভাবনাগুলো আছে যাতে পূর্ণ বিকশিত হয়। তো এই বছরের থিমের মেন নামটা তাহলে কি? সো হে গাইস, দিস ইজ সুদীপ অ্যান্ড তোমরা দেখছো ভি আর বং। তাহলে হয়ে গেল দুর্গাপুজো শেষ, তাহলে চলে আসো বারাসাতে। বারাসাতে সবকটা কালী পুজো প্যান্ডেলের মানে মেন যে টপ বেস্ট কালী পুজো প্যান্ডেলগুলো রয়েছে, কোথায় কি প্যান্ডেল হচ্ছে, কিরকম কি কাজ চলছে, কতটা কাজ বাকি, সবই আজকে ভিডিওতে জানাবো। তো চলো একে একে সমস্ত বারাসাতের মেন কালী পুজোর প্যান্ডেলগুলো জেনে নেওয়া যায়। বন্ধুরা, প্রথম যে আমরা প্যান্ডেলটায় চলে এসেছি এটা কিন্তু পাইনিয়ার স্পোর্টিং ক্লাব। তো বাইরে থেকে আউটার লুক কিন্তু কিছুটা এরকম। এখানে যেহেতু পুকুরটা রয়েছে, এই পুকুরের পাশেই কিন্তু এই প্যান্ডেলটা হয় প্রতি বছর। এই জায়গায় এবার কি প্যান্ডেল হচ্ছে, কি থিম হচ্ছে সেটা তোমরা জেনে গেছো। চলো ভেতরে গিয়ে দেখি এখনো অবধি কিরকম কি কাজ চলছে। তো আমি কিন্তু তোমাদেরকে প্রথমেই জানিয়েছিলাম পাইনিয়ার পার্কে হচ্ছে কিন্তু মহীশূর প্যালেস, এবং এখানে কিন্তু পুরো দমে কাজ কিন্তু এখনো চলছে। অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছ যে প্রচুর ফাইবার্স রাখা রয়েছে। দেখো, এটা কিন্তু পাইনিয়ার স্পোর্টিং ক্লাবের যে গেট সেটা তোমাদেরকে এখান দিয়েছে ঢুকতে হবে, এবং ঢুকলেই কিন্তু তোমরা এই জায়গাটা পেয়ে যাবে। এটা কিন্তু আউটলুক, এই জায়গাটা কিন্তু তোমরা বাইরে থেকে দেখতে পাবে, আর এই দিক দিয়ে সম্ভবত তোমাদেরকে ঢুকে যেতে হবে। তো চলো ভেতরে গিয়ে দেখি কতদূর কি কাজ এখনো চলছে। তো এইটুকু দেখে কিন্তু যতটা বুঝতে পারছি এখনো কিন্তু বেশ কিছুটা কাজ বাকি রয়েছে, এখনো আউটলুকের পুরোপুরি কাজ শেষ হয়নি। ভেতরেও কিন্তু ইন্টেরিয়ারে প্রচুর কাজ চলছে, এখানে কিন্তু কনস্ট্যান্ট কাজ করা হচ্ছে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমার পিছনে পুরো এই জায়গাটায় এখনো কিন্তু বলতে পারো যে কিছুই হয়নি, এখনো কিন্তু অনেক কিছু বাকি। প্রথমে একটু আপনার নাম জেনে নেব। বিদ্যুৎ পাল। এই ইন্টেরিয়ার প্লাস বাইরের যে কাজগুলো কত তারিখের মধ্যে শেষ হতে পারে? একটা আমাদের 18 তারিখ মধ্যে কাজ কমপ্লিট হবে। 18 তারিখের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। এই যে ইন্টেরিয়ার যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই ঠিক সামনে মাতৃ প্রতিমাটা কিন্তু এই জায়গাটাই থাকবে, এবং তোমাদের কিন্তু এই পাশ থেকে চলে এসে ভেতরে ঢুকে কিন্তু এই রাস্তা দিয়ে মাতৃ প্রতিমা তোমরা দেখতে পাবে। আর শুধু তাই নয়, এখানে কিন্তু প্রত্যেক বছর আর একটা আকর্ষণ থাকে, যেটা হচ্ছে এখানকার মেলা, যেটা এই পাশটায় থাকছে ঠিক ডান দিকে। এই যে জানলার বাইরে তোমরা আলো দেখতে পাচ্ছ, এই পাশটায় কিন্তু প্রতি বছর মেলা অর্গানাইজ করা হয়, এবং এটা কিন্তু ছোটখাটো কোনো মেলা নয়, বেশ বড় রকমের একটা মেলা থাকে। সেটা এখন পুজোর সময় আসবো, তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো শর্টসের মাধ্যমে। তো আমরা কিন্তু চলে এসেছি রেজিমেন্ট ক্লাবে। প্রথমেই কিন্তু জেনে নেবো কাকুর নাম। মনোরঞ্জন দাস। এই বছরে রেজিমেন্ট ক্লাবের থিম বালাজি মন্দিরে। কয়েকদিন ধরে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছিল, তবে অন্যান্য প্যান্ডেলের তুলনায় দেখছি এই প্যান্ডেলটা মোটামুটি অনেকটাই কাজ এগিয়ে গেছে। তবে কতদিনের মধ্যে কাজ শেষ হতে পারে? আর বাকি 3-4 দিনের মধ্যে। 3-4 দিনের মধ্যে শেষ হয়ে যেতে পারে। আর মানুষজনের জন্য প্যান্ডেল কবে থেকে খুলে যেতে পারে, কত তারিখ থেকে? 18 তারিখ। 18 তারিখ থেকে খুলে যাচ্ছে। আর আমাদের এদিক দিয়ে উঠে যেতে হবে। হ্যাঁ, এখন আপাতত এই রাস্তাটা জাম রয়েছে, এখন যাওয়া যাচ্ছে না। ওই দিক দিয়ে আছে রাস্তা। ওদিক দিয়ে যাওয়া যাবে? তাহলে একটু ওদিক দিয়ে যাওয়া যাক। এই ইন্টেরিয়ারের কাজ বা ভেতরের কাজ মানে মেনলি কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছিল এখানে এবার? আমাদের পুরো ডিজাইনটা হিটলন দিয়ে হয়েছে। মেনলি ফোম টাইপের কিছু। হ্যাঁ। এগুলো পুরোপুরি ফোম টাইপের ম্যাটেরিয়াল দিয়ে করা। আর বাকিটা পিছনে ব্যাকগ্রাউন্ডে কি দেওয়া হয়, যে হলুদ টাইপের যেগুলো রয়েছে? প্লাই। আচ্ছা। দেখো, এই জায়গাটায় কিন্তু আমাদের মাতৃ প্রতিমা বসতে চলেছে, এবং এর আশপাশে কিন্তু কাজগুলো একবার লক্ষ্য করো। পুরোটাই কিন্তু ফোম দিয়ে এটা তৈরি করা হয়েছে, একদম পুরো ফোম দিয়ে, ব্যাপক লাগছে দেখতে। আর চারিদিকের কাজও কিন্তু মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে, এখনো তবে অনেক কাজই বাকি। আর তোমাদের কিন্তু ঠিক এই সোজা সামনে দিয়ে ঢুকে এসে সামনেই কিন্তু তোমরা ডান দিকে মাতৃ প্রতিমা দেখতে পাবে, এবং তোমাদের এই পেছন দিয়ে এটা কিন্তু অ্যাকচুয়ালি এক্সিট গেট। এখন আমরা ঢুকলাম কারণ এই পিছনের রাস্তাটা এখনো পুরোপুরি কাজ বাকি রয়েছে, এই জায়গা দিয়ে ওঠা যাচ্ছে না, তাই জন্য আমরা এই পাশ দিয়ে ঢুকে আসলাম। কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এক্সিট গেট হতে চলেছে, তোমরা ঠাকুর দর্শন করে এদিক দিয়ে সোজা বেরিয়ে যেতে পারবে। তো আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাবে, এবং নবপল্লী অ্যাসোসিয়েশনের এই বছরের থিম কিন্তু আমরা জেনে নেবো কাকুর থেকে। কাকু, প্রথমে আপনার একটু নামটা জেনে নেবো। আমার নাম শ্রী দেবাশিস ব্যানার্জি, আমি এই ক্লাবের সহসভাপতি। আমাদের পুজো এবার 47তম বর্ষ। আচ্ছা। আমাদের এই পুজোর এবার উপস্থাপনা বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, এবং সেই মন্দির এখন পর্যন্ত বৃন্দাবনে তৈরি হয়নি। এটা 28 সালে ডিসেম্বর মাসে তৈরি হওয়ার কথা আছে, হ্যাঁ, শেষ হওয়ার কথা আছে। আমাদের এইটা হচ্ছে পৃথিবীর উচ্চতম মন্দিরের মধ্যে একটা। আমাদের ইনাগরেশন হবে 17 তারিখ, কিন্তু আমাদের মণ্ডপ পরিদর্শনের জন্য আমাদের সরকারি যে নিয়মাবলী, সেই নিয়ম কানুনের মধ্যে আমাদের আছে 20 তারিখ।
20 তারিখ। 20 তারিখ থেকে 23 তারিখে। আর এখানে তো দেখতে পাচ্ছি এখনো অবধি মোটামুটি বলতে পারি যে আউটলুকের কাজ মোটামুটি শেষ, আর মোটামুটি একটু না, বাকি, কাজ বাকি অনেকটাই বাকি আছে। অনেকটাই বাকি। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এর থেকে আরো অনেকটা আকর্ষণীয় হতে চলেছে। হ্যাঁ, অবশ্যই। আমি যতদূর বুঝতে পেরেছিলাম যে বাইরের কাজ কিন্তু প্রায় শেষের পথে, কিন্তু তিনি বললেন যে না, এখনো অনেক কাজ বাকি, এর থেকে আরো বেশি আকর্ষণীয় করে তোলা হচ্ছে এই প্যান্ডেলটাকে। এবং তোমরা এখনই দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তবে কয়েকদিন আগে কিন্তু বৃষ্টি হয়েছে, বেশ ব্যাপক পরিমাণে 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, তাই জন্য মাঠের অবস্থা কিছুটা এরকম। এবং 2-3 দিন ধরে কিন্তু এর আগে ভীষণ বৃষ্টি হয়েছিল। এই 2 দিন ধরে একটু বৃষ্টিটা কম রয়েছে এবং ব্যাপক রোদ যেরকম দেখতে পাচ্ছ। তো তোমরা যখন আসতে চলেছো পুজো দেখার জন্য, তোমাদের কিন্তু এই রাস্তা দিয়ে ঢুকে ঠিক উল্টো দিকে কিন্তু প্যান্ডেলটা থাকছে। এটা কিন্তু এন্ট্রি গেট তোমরা বলতে পারো, এবং এখান থেকে সোজা চলে গেলেই কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। চলো দেখাই ভেতরে কোথায় মাতৃ প্রতিমা বসাতে চলেছেন এনারা। ভেতরের কাজটা একবার তোমরা দেখে নাও। এবং এইগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এখনো কিন্তু কাজ শেষ হয়নি, এখনো কিন্তু বেশ কাজ বাকি রয়েছে। তার মধ্যে কিন্তু প্যান্ডেলটা এতটাই সুন্দর লাগছে, যখন কমপ্লিট হবে তখন দেখতে কেমন লাগবে তোমরা একবার আন্দাজা করেই দেখতে পারো। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা ঢুকে এসেছি, সোজা কিন্তু তোমরা দেখতে পাবে যেখানে মাতৃ প্রতিমা আমাদের থাকতে চলেছে, ঠিক এই জায়গাটায়। এখানে মাটির মাতৃ প্রতিমা তৈরি করা হচ্ছে এখানে থেকেই, তাই জন্য এখানে একটা কালো ত্রিপল দিয়ে ঢাকা রয়েছে। পিছনে কিন্তু মাতৃ প্রতিমার কাজও কিন্তু সঙ্গে সঙ্গে চলছে। এখনো দেখতে পাচ্ছি রঙের কাজ কিন্তু পুরো দমে চলছে, এই দেখো এখানে। এবং তোমরা কিন্তু মাতৃ প্রতিমা দেখে ঠিক এই বাঁ পাশের রাস্তা ধরেও বেরিয়ে যেতে পারো, অথবা এই ডান পাশের রাস্তা ধরেও বেরিয়ে যেতে পারো। চলে এসেছি আমাদের আরো একটা প্যান্ডেলে, যেটা হচ্ছে নবপল্লী বয়েজ স্কুলের সামনে, নবপল্লী আমরা সবাই, যেখানে এই বছরের থিম কিন্তু শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী, পুরোটাই কনসেপচুয়াল। তো চলো দেখি প্যান্ডেলটা কিরকম হয়েছে, তোমাদেরও দেখাই, ইন্টেরিয়ার দেখাবো, বাইরের আউটলুক দেখাবো। লেটস গো। তো এই কিন্তু আমাদের শ্রীকৃষ্ণের দ্বারকার আউটার লুক, কিছুটা এরকম। এখানে দেখতে পাচ্ছ যা যা দিয়ে কাজগুলো করা হচ্ছে সবকিছু কিন্তু এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কারণ এখানে কিন্তু কাজ কিন্তু পুরো দমে কিন্তু চলছে। এখন রাতের 1টা, 1:30, 3টে অবধি কাজ চলছে, এবং চারিদিকে দেখতে পাচ্ছি এরকম জিনিসপত্র ছড়িয়ে রয়েছে। অ্যান্ড আউটার লুকটা কিন্তু বেশ সুন্দর লাগছে। এদিকে দেখতে পাচ্ছি রঙের কাজ কিন্তু এদিকে চলছে ভালো পুরো দমে। তো যা বুঝতে পারছি কাজ কিন্তু বেশ ভালোই এগোচ্ছে। তো প্রথমেই তোমাদেরকে আগে বলে দিই যে তোমাদের কিন্তু চলে আসতে হবে এই রাস্তা ধরে, এখান দিয়ে তোমাদের এন্ট্রি গেট থাকতে চলেছে, এবং এই জায়গাটায় হয়তো কিছু বা করা হতে পারে। তো তারপরে এখান দিয়ে গিয়ে এটা কিন্তু হতে চলেছে তোমাদের এন্ট্রি পয়েন্ট। এদিক দিয়ে তোমরা ঢুকতে পারবে, এদিকে হচ্ছে মাতৃ প্রতিমা রাখার জায়গা, এবং ওর পাশ থেকেই এই যে ফাঁকা যে জায়গাটা দেখছো এখান দিয়ে তোমাদেরকে বেরিয়ে যেতে হবে। আর এই পাশে আর একটা গেট রয়েছে, সেটা কিন্তু এমার্জেন্সি গেট। তো এখানে যেরকম দেখতে পাচ্ছি ইন্টেরিয়ার কিন্তু কিছুটা এরকম পুরো সাদা আর গোল্ডেনের ওপরে, আর মাঝে মাঝে কিছু কিছু জায়গায় এরকম বাদামি আর গোল্ডেন কালার ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয়েছে। তো ইন্টেরিয়ারের কাজ কিন্তু কিছুটা এরকম চলছে, এবং মাতৃ প্রতিমাও কিন্তু এখানেই গড়া চলছে। যেরকম তোমরা দেখতে পাচ্ছ এখানে 2জন মাতৃ প্রতিমার কাজ অনবরত করে চলেছেন, কারণ এই কদিন কিন্তু বেশ বৃষ্টি হয়েছিল। আর তার মধ্যে ইন্টেরিয়ারের এখনো অনেক কাজ বাকি, যা দেখতে পাচ্ছি টপ ফ্লোরে যে ঝাড়বাতি বা যাই লাগাবে সেই কাজ কিন্তু পুরোটাই বাকি, এটা কিন্তু পুরোটাই খোলা দেখতে পাচ্ছ। আর এই দিকের যে কাজগুলো দেয়ালে, সেগুলোও কিন্তু এখনো অনেকটা কাজ বাকি, রং করা বাকি। মোটামুটি বলতে পারো যে কাজ এখনো অনেকটাই বাকি। তো যতটুকুই কাজ হয়েছে তাতে তোমরা একটা ধারণা পেয়ে যাবে যে কিরকম কি কাজ হতে চলেছে। এনিওয়ে কাজ কিন্তু এখনো এতদূর 17 তারিখ কিন্তু উদ্বোধন রয়েছে, এবং পারমিশন যেরকম রয়েছে গভর্নমেন্টের থেকে 20 তারিখ থেকে মানে পাবলিকদের জন্য প্যান্ডেলগুলো, মানে কালী পুজোর প্যান্ডেল এখানে ওপেন করে দেওয়া হবে, এবং 17 তারিখে এখানে ইনগরেশন রয়েছে। দেখা যাক তখন কিরকম কি দেখতে লাগে, সেটাও তোমাদেরকে দেখাবো শর্টসের মাধ্যমে। চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক এবং দেখি ওখানে কিরকম কি থিম হয়েছে আর কাজ কত দূরে গেলো। লেটস গো। তো এখন আমি কিন্তু রয়েছি সন্ধানী ক্লাবের সামনে, যেখানে এই বছরের থিম কিন্তু মায়াপুরের ইস্কন মন্দির। আমার পিছনে দেখতে পাচ্ছ সন্ধানী ক্লাবের যে মায়াপুরের ইস্কন মন্দির, সেই আদলেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে যে মেন ইস্কন মন্দিরটার, সেটার ইনগরেশন কিন্তু ওখানে এখনো হয়নি, ওখানেও এখনো কাজ চলছে। তবে সেই আদলেই কিন্তু এখানেও এখন গড়ে তোলা হচ্ছে
সন্ধানী ক্লাবে। তো চলো বাইরের আউটলুক তোমাদেরকে দেখালাম, এখনো কতদূর কাজ চলছে, এখনো অনেকটাই কাজ বাকি। ওদিকে ওপরের যে চূড়া সবকিছুই কিন্তু পুরোপুরি এখনো বাকি, কিছুই এখনো ঠিকভাবে বোঝা যাচ্ছে না যে পরবর্তীকালে কিরকম দেখতে লাগবে। তবে হ্যাঁ হয়েছে, এখনো স্ট্রাকচারটা অনেকটাই হয়ে গেছে। ভেতরে কি কাজ চলছে, ভেতরে কোথায় মাতৃ প্রতিমা রাখা হবে, তোমরা এখানে এসে কোথা দিয়ে ঢুকতে হবে, কোথা থেকে বেরোবে, তোমরা সবকিছু তোমাদেরকে জানাবো। চলো ভেতরে দেখা যাক ইন্টেরিয়রের কাজ কতটা বাকি এবং মাতৃ প্রতিমা আমাদের কোথায় রাখা হবে। তো তোমরা যে সামনে এই সরু গলিটা দেখতে পাচ্ছ, এই গলি দিয়ে কিন্তু তোমরা যখন সন্ধানী ক্লাবের ইসকন মন্দিরের আদলে যে প্যান্ডেলটা গড়ে তোলা হচ্ছে সেইটা দেখতে আসবে, তখন কিন্তু এই গলি থেকে তোমাদেরকে সোজা চলে আসলে প্যান্ডেলটা তোমরা দেখতে পাবে। এবং প্যান্ডেলে ঢুকলেই কিন্তু এই জায়গাটায় আমাদের মাতৃ প্রতিমা রাখা হবে এবং এই জায়গাটায় কিন্তু কাজ এখনো বেশ বাকি, বলতে পারি যে এখনো কাজ হয়নি, মানে মোটামুটি চলছে। কদিন কিন্তু বিশাল বৃষ্টি হয়েছিল, এই দুদিন ধরে একটু খরা দিয়েছে, তাই জন্য কাজ কিন্তু ভালোই চলছে, এখন পুরো দমে কাজ চলছে। এদিকে দেখতে পাচ্ছি ইন্টেরিয়রের কাজ মোটামুটি এখনো হয়নি বললেই চলে। তো চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক, লেটস গো। পিছনে আমার যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু কেএনসি রেজিমেন্টের এই বছরের কনসেপ্ট রয়েছে হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী, এবং এটা পুরোটাই কিন্তু একটা কনসেপচুয়াল প্যান্ডেল। তো চলো ভেতরে যাওয়া যাক এবং জেনে নেওয়া যাক ব্যাপারটা কি রয়েছে, পুরো আউটলুক, ব্যাপারটা ইন্টেরিয়র সমস্তটা কি রয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করব। লেটস গো। তো কাকু প্রথমেই আপনার নামটা একটু জেনে নেব। আমার নাম দেবাশিস গুচ্ছাই। আপনি এই প্যান্ডেলের শিল্পী? শিল্পী। তাহলে এই বছরের থিম কি রয়েছে প্রথমে আমি একটু এটা জেনে নেবো। আমাদের বাংলার অসম্ভব সম্ভাবনা রয়েছে এবং হ্যাঁ। সেই সম্ভাবনার ওপরেই আমরা অ্যাকচুয়ালি এটাকে প্রজেক্ট করছি। বাংলার ইতিহাস থেকে শুরু করে আজ অবধি যতগুলো পজিটিভ জায়গা আছে সেগুলোকে আমরা হাইলাইট করছি। তার মূল উদ্দেশ্য এটা যে আমাদের যা সম্পদ আছে তা বিশ্বায়নের সম্ভাবনা রাখে। এই কনসেপ্টের মাধ্যমে আমাদের একটা প্রজেক্টও আছে, সেটাকে আমরা এখানে রাখছি, মানে এখানে সেটাকেই বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। বাস্তবায়নের একটা চেষ্টা করছি। এবং কেএনসি রেজিমেন্ট এমন একটা ক্লাব যে বারাসাতকে নতুন নতুন পথের দিশা দেখায়, এবং এবারও তার অন্যথা হচ্ছে না। একদম অন্য ধরনের একটা কনসেপ্ট নিয়ে আসা হয়েছে, যাতে করে শুধুমাত্র দৃষ্টিনন্দন নয়, তার মধ্যে আরো কিছু মেসেজ, যে মেসেজের মাধ্যমে এই এলাকা শুধু না, বঙ্গবাসী এবং গোটা ভারতবর্ষের মানুষ এখানে দেখতে যেহেতু আসেন, সবাই ইন্সপায়ার্ড হবেন যে আমাদের বাংলার যে সম্ভাবনাগুলো আছে যাতে পূর্ণ বিকশিত হয়। আর এখনো দেখতে পাচ্ছি যে প্যান্ডেলের কাজ বেশ কিছুটা বাকি রয়েছে, মানে বেশ কিছুটা না, অনেকটাই বাকি রয়েছে। তাহলে কবে কি কাজ শেষ হতে পারে, ইনঅগারেশন কবে হচ্ছে, আর কবে থেকে মানে পাবলিকের জন্য প্যান্ডেল ওপেন করা হবে? আমাদের 18 তারিখ ওপেনিং আছে, আমরা 18 তারিখে এটাকে ছাড়ছি। আমাদের যে কনসেপ্টে যে ধরনের কাজ করি আমরা, সেখানে হয় কি আমাদের ইনস্টলেশনটা আলাদা হয় আর তৈরি হয় অন্যভাবে। তার ফলে স্বাভাবিকভাবে মনে হবে যে এত বড় কাজ, অনেক জায়গা ফাঁকা, কিভাবে কি হবে। আসলে এটা বিষয়টা কিছুই না, সেটা হচ্ছে আমাদের এই ভেতরে যেসব কাজকর্ম হয়ে আছে সবই আসলে তৈরি হচ্ছে বা তৈরি হয়ে আছে 90%, সেগুলো শুধু ইনস্টল হতে বাকি। আর এটা বারাসাতবাসীর কাছে একটা চমক কি, সাধারণত যেভাবে কাজগুলো হয় যে অনেকদিন ধরে কাজকর্ম চলে, প্যারিস, পট্টি, প্লাই, এসব কাজ চলতে থাকে, আলাদা আলাদা ডিফারেন্ট মেটেরিয়াল দিয়ে আলাদা আলাদা ইনস্টলেশন হবে। এখানে এই প্রত্যেক বছর যেই সামনে যে ঝর্ণাটাকে এত ভালোভাবে ইউজ করা, এই বছরও তার অন্যথা নিশ্চয়ই হবে না। আমরা ঝর্ণা তো সবসময় দেখি, কিন্তু এবারে চাইছি থিমকে বেস করে, যেহেতু থিম বেস কাজ হচ্ছে। মোটামুটি একটা সাবেকিয়ানার পুজো তো হতো আগে, তার ফলে একরকম একটা কাজ হতো। আমরা এই থিমটাকে সাপোর্ট করবে এরকম একটা কোনো ইনস্টলেশন সামনে রাখার প্ল্যানিং রেখেছি। এখনো কি সেটা ডিসক্লোজ করা সম্ভব? না, এখনই করছি না। আচ্ছা, ওটাকে এখন কিছুটা সাসপেন্সে রাখলো কাকু, কিন্তু আমরা দেখাবো যে এরপরে কিরকম কি কাজ হয়েছে এবং হওয়ার পরে অবশ্যই আসবো। একদম অবশ্যই। তো এদিকে কিন্তু তোমরা প্যান্ডেলের ইন্টেরিয়রের কাজগুলো দেখতে পাচ্ছ কিরকম কি চলছে। এখানেই নিশ্চয়ই আমাদের মাতৃ প্রতিমা থাকছে। হ্যাঁ, এই জায়গাটায় কিন্তু ঠিক আমাদের মাতৃ প্রতিমা থাকছেন, যেরকম দেখতে পাচ্ছ। এখনো কিন্তু বেশ অনেকটা কাজ বাকি, কিন্তু যেরকম যা বললেন, যা বুঝতে পারলাম, খুব শীঘ্রই আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে। 17 তারিখ রাত্রি কাজ দেখতে পাবেন কমপ্লিট। 17 তারিখের রাতের মধ্যেই আমরা কাজ শেষ দেখতে পাবো একদম। মানে আমরা 18 তারিখ থেকে দেখতে আসতে পারছি কনফার্ম, যেহেতু 18 তারিখ আমাদের ডেট, ওপেনিং ডেট ফিক্সড আছে, তো আমরা সেটা করবো এবং আমরা কনফিডেন্ট ওটা হয়ে যাবে, কোনো চাপ নেই। আমাদের মেন যে ভয়টা ছিল, এই কদিন কিন্তু ব্যাপক বৃষ্টি হয়েছে, আর এই দুদিন ধরে একটু খরা রয়েছে, যার জন্য কাজে অসুবিধা হচ্ছে না। কিন্তু এই কদিনে যে বৃষ্টি হয়েছে তার মধ্যেও কি কাজ চলেছে? একদম, মানে আমাদের বললাম না, কাজের কনসেপ্টটাই আমাদের আলাদা। এরকমটা নয় কি আমরা বাইরে পার্মানেন্ট কাজ করি, আমাদের আয়রন স্ট্রাকচারে বেসিক্যালি ম্যাক্সিমাম কাজ হয়, তার ফলে কাজ রেডি হয়ে যায়, শুধু বাইরে ইনস্টলেশন হবে। অতএব বাইরের যে কাজটা হয়ে নেই এক রাত্রেই চেঞ্জ হয়ে যাবে।
তাহলে যতদূর বুঝতে পারছি খুব শীঘ্রই এই প্যান্ডেলটা কিন্তু তোমরা দেখতে আসতে পারছো। তো গাইজ এই ছিল বারাসাতের বেস্ট কিছু টপ কালী পুজো প্যান্ডেল এবং সেখানকার থিম দেখালাম তোমাদেরকে, সেখানে কাজ দেখালাম এখনো কতদূর কাজ হয়েছে, কতটা কাজ বাকি। তো একটা আন্দাজ কিন্তু এতক্ষণে তোমরা পেয়ে গেছো যে কিরকম কি হতে চলেছে, আমাদের প্যান্ডেলগুলো কিরকম দেখতে হতে চলেছে। তো দেখা যাক কিরকম হয়, বাকিটা আপডেট কিন্তু আমি কমপ্লিট হওয়ার পরেই দিতে পারবো। তো অপেক্ষা করো নেক্সট ভিডিওটা। টিল দেন কিপ সেভ এন্ড এক্সপ্লোরিং অ্যান্ড গুড বাই।